স্টোরির শুরুতে আমাদের ফিমেল লিনকে দেখানো হয় যে তার পার্টনারকে দেখিয়ে দিচ্ছিল এটা শুধু তার পার্টনার নয়, সঙ্গে তার বেবির ড্যাডও। 6 বছর আগে তারা সিক্রেটলি ম্যারেজ করেছিল। তার হাজব্যান্ডের নাম হলো জু মুসেন। সে জুয়ের সঙ্গে কথা বলতে আসে। জুয়ের পাশে একটি মেয়ে ছিল যার নাম শিন। জু এবার বলে, অ্যাসিস্ট্যান্ট লিন, তুমি কি কিছু বলতে চাও? লেন এবার কিছু বলার আগে সে তার রিপোর্ট নিয়ে কথা বলতে শুরু করে। জুয়ের তো ওইদিকেই মনোযোগ ছিল। লেন তাই আর কোনো কিছুই না বলে ম্যানেজার স্যানের কাছে আসে। এখন সে নিজের স্টাডি কমপ্লিট করতে চায়, এই জন্যই রেজিগনেশন লেটার সাবমিট করতে এসেছে। লেন তখন বলে, তুমি অলরেডি গুড জব করো। লেন তখন বলে, আমার বেবির ড্যাড হংকং এ থাকে, আমি ওইখানে তাকে খুঁজতে যেতে চাই যাতে একটি ফ্যামিলি রিউনিয়ন হয়। লেন তখন বলে, একটি বেবিকে একা টেক কেয়ার করা খুবই হার্ড। জানি তুমি সিঙ্গেল মম, তবে ড্যাডকে ছাড়া হেলদি গ্রোথ পসিবল নয়। সবকিছু ভেবে এসে ওই রেজিগনেশন লেটারটি অ্যাকসেপ্ট করে। লেন তখন একা একাই বলে, জো, আমি কুইট করার সিদ্ধান্ত নিয়েছি, এবার তুমি একেবারে ফ্রি হয়ে যাবে। সে এবার বাইরে এসেও দেখে এর এখনো কথা বলেই যাচ্ছে। তার কাছে এবার তাও তাও এর কল আসে, ওইটাই তার বেবি। তাও তাও জিজ্ঞেস করেছিল, মম, ড্যাডকে আজকে আমাদের সঙ্গে বার্থডে সেলিব্রেট করবে? লেন এটা শুনে এদের দিকে তাকালে তাদেরকে এতটা ক্লোজলি দেখে। আসলে 7 বছর আগে সে তার পার্সোনাল সেক্রেটারি ছিল। পা ট্যাংটা অবস্থায় তারা নাইট স্পেন্ড করে নিয়েছিল। এতে সে প্রেগনেন্ট হয়ে তাও তাওকে বার্থ করেছে। তাও তাও এর সঙ্গে কথা শেষে সে জুকে টেক্সট করে যাতে সে তাদের সঙ্গে বার্থডে সেলিব্রেট করে, বাট ওইটা দেখার পরেও জু চলে যায়। লেন তখন একা একাই বলে, তুমি সবসময় আমাদের ইগনোর করেছো, এমনকি আমার বেবিকেও তোমাকে ড্যাড বলে ডাকতে দাও না। এখন সবকিছুই ওভার। সিন কাট হয়ে কিন্ডার গার্ডেনে চলে আসে। লেন তাও তাওকে পিক করতে এসেছিল। তাও তাও এখানেও জিজ্ঞেস করে, মম, ড্যাডকে আমার সঙ্গে বার্থডে সেলিব্রেট করতে আসবে? লিনের কাছে এটার অ্যান্সার ছিল না। জু এবার টেক্সট করে তাদেরকে বাসায় আসতে বলে। লিন তাই খুশি হয়ে বলে, তাও তাও, তোমার ড্যাড আজকে তোমার সঙ্গে বার্থডে সেলিব্রেট করবে। তাও তাও এটা শুনেই তো অনেক খুশি হয়ে যায়। এরপর জিজ্ঞেস করে, তোমার ড্যাডার সাথে তুমি কি হ্যাপি? তাও তাও তো প্রচন্ড হ্যাপি ছিল। লিনও হ্যাপি, কারণ জু ফার্স্ট টাইম তাদের সঙ্গে বার্থডে সেলিব্রেট করবে। এরা এবার ওয়েট করতে থাকে, আর ওয়েট করতে করতে অনেক রাত হয়ে যায়, বাট জু তো আসে না। লিন এবার তাকে কল দিতে থাকে, বাট ওইটাও সুইচ অফ ছিল। এরা তবু ওয়েট করতেই থাকে, আর এইভাবে ওয়েট করতে করতে তাও তাও ঘুমিয়েই পড়ে। লেন এখনো কল দিয়ে যাচ্ছিল। একটু পরে তাও তাও ঘুম থেকে উঠে বলে, মাম্মা, ড্যাড হয়তো অনেক বিজি। লেনের এটা শুনে তো খারাপ লাগে, তবে সে বলে, মাম্মা সবসময় তোমার পাশে থাকবে। দুজন মিলে এবার বার্থডে সেলিব্রেট করার সিদ্ধান্ত নেয়। লেনের কাছে এবার একটি পিকচার আসে, ওইখানে জুয়ের হ্যান্ড ছিল। জু ইচ্ছা করে লিটল ফিঙ্গারে রিং পরতো যাতে সবাই তাকে সিঙ্গেল মনে করে। লেন এবার তাও তাওকে নিজের উইশ করতে বলে। তাও তাও তখন উইশ করে তার মম যাতে সবসময় তার সঙ্গে থাকে। লেন এটা শুনতেই ইমোশনাল হয়ে বলে, মম প্রমিস করেছে সে সবসময় তোমার সঙ্গে থাকবে। তাও তাও এবার তার মমকে কান্না করতে নিষেধ করছিল। কেক কাটিং শেষে লেন তাও তাওকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর নিচে আসতে জুকে দেখতে পায়। জু এগুলো দেখে বুঝতে পারে এরা অলরেডি সেলিব্রেট করে ফেলেছে। সে এবার লেনকে সরি বলে, কারণ সে এটা ভুলেই গিয়েছে। লেন এবার তাকে একটি পেপারসে সাইন করতে বলে। এর মধ্যে জুয়ের কাছে শিয়ের কল আসে, তাদের ওইখানে নাকি পাওয়ার কাট হয়েছে। সে তাই অনেক ভয় পাচ্ছে। জু এটা শুনতে তাড়াতাড়ি করে চলে যায়। লেন তখন বলে, জু, তুমি এই ফ্যামিলিকে চাও না। নেক্সট ডে লিনকে শিয়ের কাছে দেখানো হয়। সে তো এখন তার রিপোর্টেও ভুলভাল করছিল, এটা এসে শিকে জানায়, তবে সে এটাকে পাত্তাই দেয় না। লেন তাই ওইখান থেকে বের হয়ে আসে। জু তখন একটি টয় দেয়। লাস্ট নাইটে সে এটা তাও তাও এর জন্য নিয়ে গিয়েছিল, বাট দিতে ভুলে গিয়েছে, তাই লিনকে এটা দিতে বলে। লিন তখন বলে, তুমি কি ভুলে গিয়েছো তাও তাও ডগে ভয় পায়? এখানে এবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এর একবার তাও তাওকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিল। তাও তাও ওইখানে তো হারিয়ে যায়। জো এটা নোটিসই করে না। তাও তাও বারবার ড্যাডি ড্যাডি বলে ডাকতেই থাকে। লিন এসে যখন তাও তাওকে দেখতে পায় না, তখন জোকে জিজ্ঞেস করে। জো এখনো কিছু বলতে পারছিল না। লিন এবার তাও তাওকে খুঁজতে শুরু করে, আর অনেক খোঁজার পরে তাকে পায়। তবে তাও তাও অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ একটি ডগি তাকে বাইট করেছে। ফ্ল্যাশব্যাক শেষে লিনো এটা ডাস্টবিনে ফেলে দেয়। জু এবার তাকে আটকে বলে, শিয়ের বাসাতে পাওয়ার কাটেজ হয়েছে, তাই তাকে আমি আমার বাসাতে কিছুদিন থাকতে দিতে চাই। লিন এটা শুনে তো অবাক হয়। এর মধ্যে জু বলে, তুমি আজকে কাজ বাদ দিয়ে বাসায় গিয়ে সবকিছু ক্লিন করো, আর বেবিকেও 2 দিনের জন্য বাইরে রেখে আসো। লিন এবার বলে, এটার মিনিং কি? তুমি ওই শিয়ের জন্য আমাকে আর আমার বেবিকে বাসা থেকে বের করে দিচ্ছ? জু তখন বলে, তুমি ওই দিনের জন্য আমায় ব্লেম দিচ্ছ, বাট ওই দিন তুমি আমাকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে
নিয়ে যেতে ফোর্স করেছিলে, আর তোমার বেবি তো আমার কোনো কথাও শুনে না, এই জন্যই সবকিছু হয়েছে। ওইটার রাগ তুমি সের উপরে দেখাতে পারো না। সে কিছুদিনের জন্যই ওইখানে থাকবে। আমরা দুজনে সিক্রেট ম্যারেজের জন্য এগ্রি করেছি, তাই তোমাকে এখন আমার একটি কলিগ হয়েই থাকতে হবে। লিন তখন বলে, ওকে, আমি বুঝতে পেরেছি। আমি সবকিছু প্যাক করে যত তাড়াতাড়ি সম্ভব আমার সনকে নিয়ে চলে যাব। আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। এটা বলেই চলে যাচ্ছিল। আসলে তাকে তো যেতেই হবে, সেটা আজ হোক বা কাল। জুয়েবা তাকে ডাকছিল, তবে লিন তাকে পুরো ইগনোর করে চলে যায়। দিন কাট হয়ে লিনকে বাসায় দেখানো হয়। সে সবকিছু প্যাক করছিল, তাও বুঝতে পারে তারা চলে যাচ্ছে। এর জন্য জিজ্ঞেস করে, মম ড্যাডকে আমাদের লাইক করে না? এই জন্যই সে বলে, মাম্মা ড্যাড আমাদের লাইক করে না, আর আমাদেরকে চাইও না, তাই আমাদের চলে যাওয়াই ঠিক হবে। লিন তখন বলে, মম অলওয়েজ তোমাকে লাভ করবে। তাও তখন বলে, আমিও সবসময় তোমাকে লাভ করব। দুজন এবার এখান থেকে চলে যায়। জো তখন শিকে এখানে নিয়ে আসে। লিনি বা যখন তাওকে নিয়ে বের হয়, তখন সীতাকে দেখে নেয়। সে এবার এই ব্যাপারে জোকে জিজ্ঞেস করে। জো তখন বলে, তুমি তো আসবে, এর জন্যই তাকে ক্লিন করার জন্য নিয়ে এসেছি। সে এটা শুনতেই তো হ্যাপি হয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি করে ভেতরে চলে যায়। এরাও তখন চলে যাচ্ছিল। তাও যাবার আগে জুকে বলে, গুড বাই আঙ্কেল। জু তখন বলে, তুমি আঙ্কেল কেন বলছো? লিন তখন বলে, আমাদের সিক্রেট ম্যারেজ হয়েছে, আপনার বেবি সম্পর্কেও কেউ জানে না, তাহলে সে আপনাকে আঙ্কেল ছাড়া ড্যাড বলবে? এটা বলার পরে একা একাই ভাবছিল তুমি একসময় তাকে আঙ্কেল বলতে ফোর্স করতে, এখন আমাদের সন নিজেই তার লাইনটি বুঝে নিয়েছে। তাও এবার বলে, মাম্মা চলো আমরা চলে যাব, উনি আমাদেরকে চাই না, আমরা এখানে আর কখনোই আসবো না। জুয়েটা শুনতে বলে, লিন আমাকে আর কিছুটা টাইম দাও, আমি তাওকে সবটা এক্সপ্লেন করব। ভেতর থেকে শিকেন তাদেরকে দেখছিল। লিন এবার বলে, মিস্টার জু ভেতরের শো আপনার জন্য ওয়েট করছে, তাই আপনার ওইখানে যাওয়া উচিত। সে এবার বাড়ি চলে আসে। জো তাই লিনের হাতটি ছেড়ে দেয়। এরা আবারও চলে যেতে লাগে। জো তখন আটকে তার আনা কেকটি তাওকে দেয়। সে তখন বলে, লিন মোসান স্পেশাল এই কেকটি আমার জন্য বাই করে নিয়ে এসেছে, আমি তো জানতামই না আজকে তো আমার ছেলের বার্থডে, তোমরা এটা নিতে পারো। লিন এবার বলে, তাও তুমি নিশ্চয়ই কেকটি খেতে চাও না? জো তখন উঠে বলে, তাও আমি এটা তোমার সঙ্গে খেতে চাই। তাও তার ড্যাডির সঙ্গে সত্যি তো কেক কাটিং করতে চাই। লিন তাই তাকে এটার পারমিশন দেয়। দুজন মিলে এবার কেকটি কাটিং করে, আর দ্রুত তাকে ওইটা খাইয়েও দিতে যাচ্ছিল। লিন এবার নোটিস করে ওইটা ম্যাঙ্গো কেক, এই জন্য তাড়াতাড়ি তাওকে সরিয়ে এনে ভমিটিং করতে বলছিল। জো এগুলো দেখে প্রচন্ড রেগে যায়। লিনও তখন রেগে বলে, তুমি কি ক্রেজি? তুমি জানো না তাও এর ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে? জো এটা শুনতেই সরি বলে, কারণ সেটা জানতোই না। লিন তখন বলে, সরি সরি সরি, আর কতবার আমি এই সরি শুনবো? জো এটা শুনে সিল্লি কিছু বলতে চাচ্ছিল, তবে সে আছে তাই সে কোনো কিছুই বলতে পারে না। লিন এবার তাওকে নিয়ে আবারও যেতে লাগে। সে তখন বলে, তুমি কেন এতটা রুড বিহেভিয়ার করছো? সে কিভাবে জানবে তোমার বেবির ম্যাঙ্গোতে অ্যালার্জি? সে কি তার বেবি? লিন তখন বলে, তুমি ঠিক বলেছো, এটা তার বেবি নয়, তাই তার এটা জানারও বিষয় নয়। এটা বলেই তাওকে নিয়ে চলে যায়। জো এবার তাদের পিছু পিছু আবারও আসে, তারপর তাদেরকে ছেড়ে আসতে চায়, তবে লিন জানিয়ে দেয় এটার কোনো প্রয়োজন নেই, তার এখন সের সঙ্গে টাইম স্পেন্ড করাই বেশি জরুরি। তাও এবার যেতে চাচ্ছিল। জো তখন বসে বলে, ড্যাডি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করতে আসবে। তাও তখন বলে, তুমি কেন ওই আন্টিকে আমাদের বাসায় থাকতে দিয়েছো, আর আমাদেরকেও বের করে দিয়েছো? তুমি আমাদেরকে আর চাও না, তাই না? জো এবার কিছু বলতে চাচ্ছিল, এর আগে সে বলে, মুসান আমার বক্সটা অনেক হেভি, তাই এটা মুভ করতে তুমি আমি হেল্প করো। জো এটা শুনতে ওইখান থেকে চলে যায়। তাও এবার বলে, মাম্মা ড্যাডি হয়তো আমাদেরকে চায় না, তবে তাও সবসময় মমকে চাই। লিন তখন বলে, তাও মম কখনোই তোমাকে ছাড়বে না। তাও এবার বলে, মম যেখানে আমায় নিয়ে যাবে আমি সেখানেই মমের সঙ্গে যাব। সিন কাট হয়ে লিনকে অফিসে দেখানো হয়। সে জুয়ের কেবিনে কিছু পেপারস রেখে দেয়, আর কাউকে ফোন করেও জিজ্ঞেস করে তার ফ্লাইটের টিকিট কি বুক করা হয়েছে। ওই দিক থেকে তখন জানানো হয় ওইটা কনফার্ম হয়েছে। সে তখন একা একাই বলে, জো আমাদের আর কখনোই দেখা হবে না। একটু পরে এদেরকে এয়ারপোর্টে দেখানো হয়। লিন তাওকে জিজ্ঞেস করে, আমি তোমায় নিয়ে যাচ্ছি, তুমি কি আমার উপরে রেগে আসছো? তাও তখন আবারও বলে সে শুধু মাম্মাকেই চায়। দুজন এবার ওইখান থেকে চলে যায়। অফিসে এবার জুকে দেখানো হয়। সে হঠাৎ আনকমফোর্টেবল ফিল করছিল। এর মধ্যে তার চোখ ওই পেপারস গুলোর দিকে যায়। সে এবার ওইটা চেক করবে কি সে ওইখানে রিপোর্ট সাবমিট করতে আসে। জো রিপোর্ট গুলো চেক করে রেগে যায়, একটিও সঠিক ছিল না। এই রিপোর্ট গুলো তো সে তৈরি করেছিল। জুয়ের আবারও প্রবলেম হচ্ছিল, তবে সে ড্রামা করে বলতে থাকে, মুসান তোমার আমাকে স্টুপিড মনে হয়? যদি এমনটাই মনে হয় তাহলে আমি চলে যাচ্ছি, তুমি একটি বেটার অ্যাসিস্ট্যান্ট খুঁজে নিও। এটা বলেই চলে যাচ্ছিল। জো এবার তাকে আটকে নেয়, তারপর নেক্সট টাইম থেকে কাজের দিকে অ্যাটেনশন দিতে বলে। তবে সে একা একাই ভাবছিল লিন এর মতো নয়,
সে নিজের কাজের প্রতি সবসময় সিরিয়াস এবং রেসপন্সিবল থাকতো। সে তাকে এইভাবে দেখে বলে, তুমি এতটা রাগ করো না, কালকে না তোমার হংকং এ বিজনেস ট্রিপ আছে। জু তখন বলে, ওকে তুমি সবকিছু প্রিপেয়ার করো। সে এটা শুনতে তাকে হাক করে নেয়। এদিকে লিনেরা তো হংকং এ চলে এসেছে, আর এখানে আসতেই তাও তাওয়ের ফিভার হচ্ছিল। লিনের তাই টেনশন শুরু হয়, সে তো এখানে ট্যাক্সিও পাচ্ছিল না। তার কাছে এবার জুয়ের কল আসে, সে ওটা পিক করে বলে, তুমি ডিভোর্স এগ্রিমেন্ট পেয়েছো। কলটি তো সে পিক করেছিল। সে তাই বলে, কোন ডিভোর্স এগ্রিমেন্ট, আর তুমি কেন আমায় ব্লক করেছো, আমার কাজে হেল্প করবে না তাই? এক্ষুনি এসে আমায় হেল্প করো। লিন এবার রেগে কলটি জুকে দিতে বলে। সে তখন বলে, সে তো শাওয়ার নিচ্ছে, তার তোমার কল পিক করার মতো টাইম নেই, তাই তুমি এক্ষুনি এসে আমার কাজে হেল্প করো। এটা বলে কল কাট করে। লিন তখন রেগে তাকেও ব্লক করে দেয়। তারপর তাড়াতাড়ি করে তাও তাওকে নিয়ে যেতে থাকে। এদিকে শীত কল লিস্ট ডিলিট করে। তারপর গ্যালারিতে এদের দুজনের পিকচার দেখতে পায়। এটা আন্দাজ করে তাও তাও হয়তো লিন আর জুয়ের বেবি। সে চারিদিকটাও ভালোভাবে দেখে। এরপর রেগে বলে, লিন তুমি এতটা লাকি কিভাবে হতে পারো, তবে আমাকে তাদের ডিভোর্সের একটা অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। এইদিকে লিন তো এখনো তাও তাওকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। সে তাও তাওকে জেগে থাকতে বলছিল। তখন একটি কার হঠাৎ এসে থামে, যার মধ্যে থেকে মিস্টার জা বের হয়। সে জিজ্ঞেস করছিল, লিন এখানে কি করছে। লিন এবার বলে, আমার ছেলে অসুস্থ, আমি কোনো ট্যাক্সি পাচ্ছি না, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। মিস্টার জাও এদেরকে এতটা অসহায় দেখে তাড়াতাড়ি করে তাও তাওকে নিয়ে নেয়। তারপর ওনার কারে করে এদেরকে হসপিটালে নিয়ে যেতে থাকে। এদিকে জু নিচে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। সে তখন ফোনটি লুকিয়ে ফেলে। তারপর ইনডাইরেক্টলি লিন আর তার বেবিকে নিয়ে জিজ্ঞেস করে। জু এখনো কোনো কিছু অ্যাকসেপ্ট করে না। সে এতে বুঝতে পারে জুয়ের লাইফে লিন বা তার বেবির কোনো ইম্পর্টেন্ট নেই, এই জন্যই সে হ্যাপি হয়ে যায়। এদিকে লিন তো তাও তাওকে হসপিটালে অ্যাডমিট করেছে। যাও এবার জানায় ডক্টর বলেছে তাও তাও ঠিক আছে, একটু ঘুম হলেই সে ঠিক হয়ে যাবে। লিন এবার যাওকে থ্যাঙ্কস বলে। যাও এবার তাও তাওয়ার ড্যাডের ব্যাপারে জিজ্ঞেস করে, সে কি তাদের সঙ্গে আসেনি। লিনের কাছে তো এটা অ্যান্সার ছিল না। যাও তাই টপিক ঘুরিয়ে বলে, আমি ডক্টরকে জিজ্ঞেস করেছি, তুমি তাকে আর ম্যাঙ্গো দেবে না, তাহলে হয়তো সবকিছু ঠিকঠাক থাকবে। লিন এবার বলে, আজকে আপনাকে অনেক ডিস্টার্ব দিয়ে ফেলেছি, আপনি এখন যেতে পারেন, টাইম পেতেই আমি আপনাকে ডিনার ট্রিট দেব। যাও তখন যেতে চাচ্ছিল না, এই জন্য বলে যদি এক্সামিনেশনের প্রয়োজন হয় তাহলে তার ড্যাডকে আসবে। লিন তখন বলে, সে তো বিজি। এটা বলে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখে। একবার তারা তাদের প্রজেক্ট সাকসেসের পার্টি করছিল। ওইখানে সবাই জিজ্ঞেস করেছিল, মিস্টার জো আপনার এত বিউটিফুল অ্যাসিস্ট্যান্ট, আপনারা কি কখনো রিলেশনে আসার ব্যাপারে চিন্তা করেননি। জো তখন বলেছিল সে আমার টাইপের নয়। ওই পার্টিতে যাও ছিল। সে তখন বলে উঠেছিল, তাহলে মিস লিন আমি তোমায় লাইক করি, তাই তোমাকে আমি শেষ করতে পারি। লিন এটা শুনে অবাক হয়ে যায়, আর জোকে দেখে বোঝা যাচ্ছিল সে জেলাস হচ্ছে। লিন এটা বুঝতে পেরে বলে, সরি আমি অলরেডি অন্য কাউকে লাইক করি। যাও তখন বলেছিল, ও সরি বাট আমি তোমাকেই লাইক করি। ফ্ল্যাশব্যাক শেষে যাও এগুলোই ভাবছিল, এখনো সে হয়তো লিনকে লাইক করে, এই জন্যই তাদের সঙ্গে থাকতে চাচ্ছিল। লিন বলে, আপনার নিজের ওপরে ট্রাবল নেওয়ার প্রয়োজন নেই, তবে যাও জানায় সে এখনো ফ্রি। লিন তাই ভেবে ম্যাঙ্গো বাদে তাকে যে কোনো কিছু আনতে বলে। যাও এবার তাদের জন্য খাবার আনতে চলে যায়। লিন তখন ভাবতে থাকে, একটি আউটসাইডারও আমার বেবির কেয়ার করছে, বাট তার নিজের ড্যাডি তার কেয়ার করে না। সিন কাট হয়ে দেখানো হয় যাও তাও তাওয়ের সঙ্গে টাইম স্পেন্ড করছে। তাও তাও তাকে ব্রাদার বলে। যাও তাই বলে, তুমি কেন আমায় ব্রাদার বলছো। তাও তাও তখন বলে, আমার মম বলেছে আমার থেকে বড় সকল হ্যান্ডসামদের ব্রাদার বলতে। যাও তখন বলে, কিন্তু আমি আর তোমার মম তো ফ্রেন্ড, তাই আমাকে আঙ্কেল বলবে, আমাদের তো জেনারেশনেরও গ্যাপ আছে। তাও তাও তখন মাথা নাড়ায়। লেন এবার ওইখানে এসে বলে, কিন্তু তুমি আমার থেকে অনেক ছোট। যা তখন বলে, অনেক ছোট কোথায়, মাত্র 3 বছরের। লিন এটার অ্যান্সার না দিয়ে বলে, আমি ডক্টরের কাছে যাচ্ছি, তাই তুমি তার কেয়ার করো। সে এবার তাওতাওকে ভালোভাবে থাকতে বলে। লিন চলে যেতেই যাও তাওতাওকে তার ড্যাডের ব্যাপারে জিজ্ঞেস করে। তাওতাও তখন স্যাড হয়ে বলে, আমার কোনো ড্যাড নেই। যাও এবার বলে, তোমার অ্যালার্জি কিভাবে হলো। তাওতাও তখন বলে, আমি ভুল করে ম্যাঙ্গো খেয়ে নিয়েছিলাম, কালকে আমার তো বার্থডে ছিল। যাও এটা শুনতেই বলে, তুমি কি অ্যামিউজমেন্ট পার্ক লাইক করো। তাওতাও তখন মাথা নাড়ায়। যাও তাই কথা দেয় কালকে সে তাকে আর তার মমকে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে নিয়ে যাবে। তাও তাও এটা শুনে খুশি হয়ে যায়। নেক্সট ডে তাও তাওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। তারা যখন ফিরছিল তখন জুকে দেখতে পায়, সে শিকে হসপিটালে নিয়ে এসেছিল। লিন এখানে এসেও যে তাদের দেখতে পাবে এটা এক্সপেক্ট করেনি। সেও লিনকে দেখতে পায়, এর জন্য সে ইচ্ছা করেই জুয়ের আরো ক্লোজ হতে থাকে। লিনের এগুলো দেখে খারাপ লাগে, এর জন্য ওইখান থেকে চলে যায়। জু তখন শিকে সরিয়ে দেয়। সে তখন জিজ্ঞেস করে কি হয়েছে। জু তখন বলে, কিছু না।
আসলে সেও ফিল করছিল তার আশেপাশে কেউ আছে, তবে এমনটা কেন ফিল হচ্ছে এটা সে বুঝতে পারে না। একটু পরে দেখানো হয় এরা শপিং করতে এসেছে, তবে এখানেও শান্তি নেই, কারণ জুয়ের সঙ্গে সে এখানেও চলে এসেছে। লিন তাদেরকে তো দেখতেই চায় না, যাও শুধু লিনকে নোটিস করছিল। সেও বুঝতে পারে লিন এদের দুজনকে দেখলেই স্যাড হয়ে যাচ্ছে। সবকিছু বোঝার পরে সে লিনকে কমফোর্ট করে। এখন তাও কিন্তু যাওকে লাইক করতে শুরু করেছে। লিন এতেই হ্যাপি। নাইটে জুকে দেখানো হয় সে তো লিনের ব্যাপারে ভাবছিল। সে তখন একটি হট ড্রেস পরে তার সামনে চলে আসে। জু তো লিনকে কল দিচ্ছিল, তবে সে নিজেকে প্রেজেন্ট করার ট্রাই করে। জু ওইদিকে মনোযোগ দেয় না। সে তাই তার কাছে এসে তাকে ডাকতে থাকে। একটু পরে তাদেরকে একটি পার্টিতে দেখানো হয়। সে এখানে এসে অনেক এক্সাইটেড হয়ে যায়। সে এবার চারিদিকে ঘুরে ঘুরে সবকিছু ট্রাই করছিল, আর জুকেও একটি কেক খাবার জন্য ইনসিস্ট করছিল। জু এটা খেতে চাচ্ছিল না। সে এর পরেও তাকে ইনসিস্ট করতেই থাকে। জুয়ের পাশের লোকটি এটা দেখে হেসে দেয়। জু এবার তাকে সরিয়ে দিতে গেলে কেকটি তার কোর্টে পড়ে। এতে সে তো রেগে যায়। সে তখন বলে, তুমি তো আগে এমন ছিলে না। বাকি সবাই এটা শুনে বলে, আপনি বরং আগে এটা সামলান, আমরা বিজনেস নিয়ে পরে কথা বলবো। এটা বলে চলে যায়। এই পার্টিতে লিনো জাওয়ের সঙ্গে ছিল। সেও এদের এই তামাশা দেখছিল। যাও এবার বলে, তুমি এইভাবে তাকে দেখছো, সেই কি তাওতাওয়ের ড্যাড? লিন তখন বলে, পাস্ট ইম্পর্টেন্ট নয়, আর আমি অলরেডি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। সে এখনো কেক ট্রাই করার জন্য ফোর্স করছিল। জোদা রেগে বলে, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? এটা বলে রেগে চলে যায়। সেও তখন আবারও তার পিছু পিছু যেতে থাকে। আসলে সে কিন্তু শেমলেস। এদিকে যাও বলে, তোমার কি ব্যাড আই ছিল? তুমি কিভাবে তাকে লাইক করতে পারো? তবে তোমাকে থ্যাঙ্কস জানাই যে তুমি তাকে ডিভোর্স দিচ্ছ। আর আজকে যে সে তার সঙ্গে পার্টিতে এসেছে এতেও সে হ্যাপি। লিন তখন বলে, তুমি আমায় অনেক হেল্প করেছো, তাই এটা কোনো ব্যাপার না। জুয়ের সঙ্গে যারা বিজনেস করতে এসেছিল তারা এবার আলোচনা করতে থাকে মিস্টার জু কেন নিজের অ্যাসিস্ট্যান্টকে চেঞ্জ করেছে। এই মেয়েটি একদমই রেসপন্সিবল নয়। সেক্রেটারি লিন তার থেকে স্মার্ট এবং ক্যাপাবল ছিল। যাও এবার লিনকে তার অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে চায়। লিন এবার বলে, মিস্টার জাওয়েদকে অ্যাসিস্ট্যান্টের অভাব হয়েছে। যাও তখন বলে, হ্যাঁ, এমন স্মার্ট অ্যাসিস্ট্যান্টের অবশ্যই অভাব হয়েছে। এইদিকে জুতা বাইরে চলে এসেছে। সে এবার এসে বলে, মুসান, আমি জানি আমি ভুল করেছি, আমি বেক করছি, তুমি আমায় ক্ষমা করে দাও। জো এর পরেও তাকে সরিয়ে দেয়। সে তখন বলে, কি হয়েছে? আমি শুধু কেকটি তোমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম, তাহলে আমার ভুলটা কোথায়? জো এটা শোনার পরেও চলে যাচ্ছিল। সে এবার তাকে হাক করে বলে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। যাও আর লিনো এবার বাইরে আসে, আর এদেরকে হাক করা অবস্থায় দেখে নেয়। যাও এবার কিছু বলার জন্য চাচ্ছিল, তবে লিন তাকে আটকে নেয়। তারপর তাকে নিয়ে যেতে চাচ্ছিল। যাও তখন বলে, লিন, তুমি সত্যি এক্সিলেন্ট, সে তোমায় ডিজার্ভ করে না, তুমি তার থেকেও বেটার কাউকে পাবে, বুঝতে পেরেছো? লিন তখন মাথা নাড়িয়ে তাকে নিয়ে চলে যায়। লিন কাঠ হয়ে জুকে বাসায় দেখানো হয়। সে তো অনেক টায়ার্ড ছিল, এই জন্য লিনকে তাড়াতাড়ি করে ওয়াটার আনতে বলে। সে এটা বলে যাচ্ছিল, তবে লিন তো এখানে ছিলই না। এটা রিয়েলাইজ করতেই তার আফসোস হতে শুরু করে। সে এবার ফ্রিজের কাছে আসে। তাও এর অনেক স্মৃতি দেখতে পায়। সে এখন তাওকেও মিস করছিল। এই জন্য ওয়াটার নিয়ে এদিকে এসে লিনকে কল দেয়, বাট সে তাকে কলে পায় না। এই জন্য সে টেক্সট করে, বাট দেখে সে তো তাকে ব্লক করেছে। এতে তার তো রাগ হচ্ছিল, এই জন্য ফোনটি ভাঙতে যায়। তবে থেমে ম্যানেজারকে কল দেয়। তারপর লিন কেন ওয়ার্ক গ্রুপেও নেই এটা জিজ্ঞেস করে। ম্যানেজার তখন জানায় সে অলরেডি রিজাইন করেছে। জো এটা শুনে চমকে উঠে বলে, কি? ম্যানেজার এবার বলে, উনি হংকং এ ওনার হাজবেন্ডকে খুঁজতে গিয়েছে, কারণ ওনার একার পক্ষে বেবি টেক কেয়ার করা পসিবল হচ্ছিল না। জো এটা শুনতেই বসে পড়ে। তারপর ভাবতে থাকি, আমি কি ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেললাম? সে এবার বাসা চারিদিকে শুধু লিন আর তাওকেই দেখতে পায়, যেটা শুধু তার ভ্রম। সে যে কত বড় ভুল করেছে এখন সে বুঝতে পারছে, তবে সে অবশ্যই তাদেরকে খুঁজে বের করবে। সিন কাট হয়ে যাও আর তাওকে দেখানো হয় তারা অ্যামিউজমেন্ট পার্কে এনজয় করছিল। লিন তাওকে এতটা হ্যাপি দেখে নিজেও হ্যাপি ফিল করছিল। যাও তো তাওয়ের সঙ্গে একেবারে ড্যাডের মতো এনজয় করছিল। তাই বলে, আমি তোমায় অনেক লাইক করি, তাই তুমি কি আমার ড্যাড হবে? যাও আর লিন দুজন এটা শুনে পুরো স্টপ হয়ে যায়। এরপর যাও বলে, এই বিষয়ে আমি তো কিছু বলতে পারবো না। আর লিন বলে, তাও ননসেন্স কথা একদমই বলবে না। তাও তাড়াতাড়ি নিচে আসো, মাম্মা তোমায় হাক করবে। যাও তখন বলে, তাও তো এনজয় করতে চাই। এটা বলে তাকে নিয়ে ঘুরতে থাকে। লিন এবার তাওয়ের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে, তার কি সত্যি এখন মুভ অন করা উচিত?
সিন কাট হয়ে জুকে কেবিনে দেখানো হয়। সে ওই ডিভোর্স এগ্রিমেন্টই খুঁজে পায়। এতে সে রেগে বলতে থাকে লিন সত্যি সত্যি আমাকে আর চায় না, তবে আমি তাকে অবশ্যই ব্যাক নিয়ে আসবো। এটা বলে যেতে লাগে, তখনই সি চলে আসে। সে বলছিল লাস্ট নাইটে তুমি আমায় সেন্ড করে আসোনি, তুমি কি রেগে আসো? জো তাকে ছাড়তে বলছিল। সে এরপরেও নেকা নেকা কথা বলতেই থাকে। জো তাই রুডলি এবার তাকে ছেড়ে দিতে বলে। তারপর কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করে খোঁজ নাও, লেন কবে হংকং এ গিয়েছে, আর আমার জন্য হংকং এর একটি ফ্লাইট বুক করো। লেন কবে গিয়েছে এটা চেক করা তো একটু মুশকিল। জো তখন রেগে বলে তাহলে এটা খুঁজে বের করো সে আমার সনকে কোন স্কুলে অ্যাডমিট করেছে। ওই দিক থেকে তখন ওকে বলে। সিও তো এগুলো শুনে নাই, এর জন্য তার লিনের উপরে রাগ হচ্ছিল। দিন কাট হয়ে যাও আর লিনকে দেখানো হয় তারা তাও তাওকে পিক করতে এসেছিল। তাও তাও দূরে একা দাঁড়িয়েছিল। একটি ছেলের জন্য তাকে বুলি করে বলে তোমার কোনো ড্যাড নেই। তাও তাও তখন কান্না করে বলছিল আমার ড্যাড আছে। যাও এবার দৌড়ে চলে আসে। তারপর ওই ছেলেটিকে বলে কে বলেছে তার ড্যাড নেই। তাও তাও ড্যাড তোমাকে পিক করতে চলে এসেছে। তাও তাও তখন ওই ছেলেটিকে বলছিল আমারও ড্যাড আছে। লিন এবার তাও তাওকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? তাও তখন বলে হ্যাঁ। লিন এবার ভেবে বলে মিস্টার যাও আমি আপনার প্রপোজালে এগ্রি। সে এখন এখানেই থেকে তার সঙ্গে কাজ করবে। যাও এটা শুনতেই হ্যাপি হয়ে যায়। এবার বলে আমি তাও তাওকে একটি বেটার এনভায়রনমেন্টে বড় করতে চাই। সবাই এবার একসঙ্গে বাসায় ফিরতে থাকে। এরা চলে যেতেই ওইখানে জুয়ের কার আসে। সেও তাও তাওয়ের স্কুল খুঁজে নিয়েছে। সে এবার টিচারকে জিজ্ঞেস করে আমার ছেলেকে আমি খুঁজতে এসেছি, সে এখানে কেবলই ট্রান্সফার হয়ে এসেছে। টিচার এবার তার ছেলের নাম জিজ্ঞেস করে আর কোন ক্লাসে পড়ে এটাও জিজ্ঞেস করে। জো তখন বলে তার নাম তো তাও তাও, বাট কোন ক্লাসে এটা সে জানে না। টিচার এটা শুনে অবাক হয়ে বলে আপনি কি সত্যি তার ড্যাড? জো এটার আর অ্যান্সার দিতে পারে না। জুয়ের কাছে এটার কোনো অ্যান্সারই ছিল না। লিন কাট হয়ে দেখানো হয় লিন কাজে জয়েন হয়ে গিয়েছে। তবে জাওয়ের তো কাজের থেকেও তার দিকে বেশি মনোযোগ। এর জন্য সে লিনের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। লিন এবার বলে মিস্টার যাও কাজের সময় কাজ করাই কি বেটার নয়? যাও এটা শুনে ফাইল দেখতে শুরু করে। আর ওইটা চেক করে দেখে লিন তো সবকিছু একেবারে ডিটেলসে তৈরি করেছে। এতে সে তার প্রতি তো আরো ইমপ্রেসড হয়, কারণ তার ড্যাড এটা কোনোভাবেই রিজেক্ট করতে পারবে না। লেনেবা জানায় আজকে তার বাইরে একটি মিটিং আছে। যাও সাধারণত বাইরে মিটিং এ যায় না, কারণ সে বেশি ড্রিঙ্ক করতে পারে না। লেন তখন বলে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি আপনার হয়ে ড্রিঙ্ক করে নেব। যাও এবার আবার রিপোর্টে চেক করে আর তার কাছে সত্যি এটা এক্সিলেন্ট লাগে। লেন তাই কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাঙ্কস বলে। যাও তার থ্যাঙ্কস শুনে আবারও ফ্লার্ট করতে শুরু করে। লিন তখন হেসে চলে যায়। যাওকে এইভাবে স্মাইল করতে একটি স্টাফও দেখে নেয়। এর জন্য দৌড়ে এসে তার ড্যাডকে এটা জানায় আর লিনের ব্যাপারেও জানায়। লিন তো তার কাজ নিয়ে খুবই সিরিয়াস। ড্যাড সবকিছু জানার পরে লিনের প্রতি ভালো ইমপ্রেশন তৈরি হয়। তবে এত ভালো অ্যাসিস্ট্যান্ট ওনার ছেলে কিভাবে আনলো এটা স্টাফ বা ড্যাডকেই বুঝতে পারে না। দিন কাট হয়ে নাইটের ওই মিটিংটি দেখানো হয়, যেখানে যাও আর লিন দুজন এসেছিল। লিনকে সবাই চিনতে পারে কারণ সে তাকে জুয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। সে যখন জাওয়ের হয়ে কাজ করছে এতে সবাই হ্যাপি ছিল। একজন এবার জাওকে ড্রিঙ্ক সার্ভ করে। লিন তখন ওইটা নিয়ে নেয় কারণ তার ড্রিঙ্কে তো অ্যালার্জি ছিল। জাওয়ের তাকে ড্রিঙ্ক করতে দিতে ইচ্ছে হয় না, এর জন্য সেই ড্রিঙ্কটি খেয়ে নেয়। সবাই তো একসঙ্গে বিজনেস নিয়ে কথা বলে আর অনেক ড্রিঙ্কও করে। একটু পরে লিন জাওকে নিয়ে এসেছিল। সে প্রচন্ড ড্রাঙ্ক ছিল আর তার অ্যালার্জি হচ্ছিল। লিন এবার তার কেয়ার করে বলে তুমি জানো তোমার ড্রিঙ্ক অ্যালার্জি, এরপরেও তুমি কেন ড্রিঙ্ক করলে? তুমি কি এখনো বাচ্চা আছো? যাও এবার তাকে আটকে বলে আমি চাই না তুমি ড্রিঙ্ক করো। লিন এবার ভাবতে থাকে আমি আর জো 6 বছর একসঙ্গে ছিলাম, সে আমাকে নিয়ে কখনো এমনটা ভাবেনি। দিন কাট হয়ে জুকে দেখানো হয় সে তো হংকং এ আছে, বাট লিন আর তাও তাও কোথায় সে এখনো তাদেরকে খুঁজে পায়নি। জুয়ের কাছে এবার কল আসে লিনকে পাওয়া গেছে, সে এখন জাও ফ্যামিলিতে জয়েন করেছে। তখনই ডোরে কেউ নক করে। জো ওপেন করে দেখে ওইটা তো সি। জো বলে তুমি এখানে কি করছো? সে এবার ভেতরে এসে বলে মুসেন আমি জানি লিন কোথায়। জো এটা শুনতে পারলে তুমি বলো সে কোথায়। সে এবার একটি পিকচার দেখায় যেটা দেখতে জো ফোনটি ফেলে দেয়, কারণ এটা দেখে তার রাগ হচ্ছিল। লিন তার ওয়াইফ আর তাও তাও তার সন। সে তখন বলে কিন্তু আমার ফ্রেন্ড বলেছে সে নাকি বাইরে বলছে মিস্টার জাওই তাও তাও এর ড্যাড। জো তখন বলে কি? সে এবার রেগে ওইখান থেকে চলে যায়। সে তখন ভাবতে থাকে লিন আমিও দেখি তুমি এটা কিভাবে এক্সপ্লেন করো। সে এবার জুয়ের পিছু পিছু যেতে থাকে।
সিন কাট হয়ে দেখানো হয় লিন তাওতাওয়ের স্কুলের বাইরে দাঁড়িয়েছিল। জু তখন ওইখানে চলে আসে, তার সঙ্গে সেও ছিল। লিন তাকে দেখে বলে অনেকদিন দেখা হয়নি। জু এবার বলে তুমি কেন আমায় ব্লক করেছো, এক্ষুনি আমার সঙ্গে ব্যাক করো। লিন এবার নিজেকে ছাড়িয়ে বলে তুমি কি ডিভোর্স এগ্রিমেন্ট দেখোনি, তুমি প্লিজ ওই এগ্রিমেন্টে সাইন করে দিও। জু তখন বলে কোনো ডিভোর্স হবে না। লিন তখন বলে তোমার কোনো ইমোশন নেই, তাহলে ওইটাতে ফোর্স করেও কোনো কাজ নেই, তাই ডিভোর্স তোমার আমার আর তাও তাও তিনজনের জন্যই ভালো। জু এবার তাকে তার সঙ্গে যেতে বলে। সে তখন বলে মোসেন তার অলরেডি এখানে বয়ফ্রেন্ড আছে, তাই তোমাদের ডিভোর্স এটা বলা না হতে লিন বলে তুমি তার সঙ্গে কি করছো। জু এটা শুনতেই চিল্লে শিখে এখান থেকে যেতে বলে। সে তখন রেগে ওইখান থেকে চলে যায়। লেন এবার বলে মিস্টার জু আপনাকে আবার বলছি আপনি ডিভোর্স পেপারে সাইন করে দেবেন। জু এবার বলে তুমি নিজের মাইন্ড চেঞ্জ করেছো তাই না, ওই যাওয়ের জন্য। লেন এটা শুনতে তাকে স্ল্যাপ মারে, কারণ সে নিজের ফল্ট দেখা বাদ দিয়ে অন্যের ফল্ট খুঁজতে যাচ্ছে। এতে সে নিজে নিজেকে ইমপ্রেসিং করছে। সে এখানে কিলারলি জুকে আরেকটি কথাও বলে তার জু এর মানের কোনো প্রয়োজন নেই, সে তাওতাওকে এমনিতেই রেস করতে পারবে। জু এটা শুনে হেসে বলে এটা ইম্পসিবল, তুমি ইচ্ছা করে আমার বেডে গিয়েছিলে, এই জন্যই তাও এর বার্থ হয়েছে। লিন তখন বলে তুমি সবসময় এটা মনে করো, তবে কখনো কি ভেবেছো আমিও ভিকটিম হতে পারি। ওই নাইটের পরে ম্যারেজ কিন্তু তুমি করতে চেয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি আস্তে আস্তে আমাকে লাভ করতে শুরু করবে, বাট এমন কোনো কিছুই হয়নি। তুমি আমাকে বা তাওকে কাউকে লাইক করো না, তাই এই লাভলেস ম্যারেজ দেখে কোনোই কাজ নেই। তুমি ডিভোর্স পেপারে সাইন না করলেও কোনো ব্যাপার না, আমি কোর্টে গিয়ে ঠিকই ডিভোর্স দিয়ে নেব। তখনই তাও বের হয়। লিন দৌড়ে তার কাছে চলে যায়, জো তার পিছু পিছু আসে। তবে এদের সামনেও যাও ছিল, সেই তাওকে পিক করে নিয়ে আসে। তাও এবার লিনকে বলে মাম্মা আঙ্কেল যাও আজকে আমাদেরকে পিকনিকে নিয়ে যাবে, এরা তিনজন তো কথা বলছিলই। জো তখন ওইখানে চলে আসে। তাও তখন বলে আঙ্কেল জো। জু তখন বসে বলে তুমি আমায় ড্যাড বলো। তাও এবার বলে মাম্মা আমি আঙ্কেল জাওকে আমার ড্যাড হিসেবে চাই। জাও এবার বলে মিস্টার জু আপনার মনে হয় না আপনি লেট করে ফেলেছেন। জু এটা শুনতেই বলে লিন আমার ওয়াইফ, তাই আমি কখন আসবো আপনাই বলে আসবো। আপনি কে, এটা বলে তাকে হিট করতে যাচ্ছিল। লিন এবার তাকে স্টপ করে নেয়। তারপর জাওকে তাওকে নিয়ে যেতে বলে, কারণ তার জুয়ের সঙ্গে কিছু কথা ছিল। জাও এটা শুনতেই তাওকে নিয়ে চলে যায়। লিন তখন বলে তুমি দেখলে তাও তোমাকে কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড করছে, তার এখন তোমাকে ড্যাড হিসেবে আর চাই না। জু তখন বলে আমি সবকিছু ঠিক করে দেব। লিন তখন বলে তার চাইল্ডহুড তুমি একেবারে ডিস্ট্রয় করে দিয়েছো, ওই আনহ্যাপি চাইল্ডহুড তার সারা জীবন মনে থাকবে। তুমি এখনো কি তাওকে ব্যাক চাও। জু তখন বলে আমায় বিলিভ করো আমি সবকিছু ঠিক করে দেব, তাকে কোম্পানি দেব। লিন তখন বলে এটার প্রয়োজন নেই, আমি আর তাও অলরেডি 6 বছর তোমার জন্য ওয়েট করেছি, এটা কি তোমার জন্য এনাফ না। এটা বলেই চলে যাচ্ছিল। জু তখন তাকে আটকে বলে আমার এক্সপ্লেনেশন শোনো, তুমি যে ট্র্যাপ করে বেবি নিয়েছো এতে আমি তোমায় ব্লেম দিই, আর এর জন্যই আমি শিয়ের সঙ্গে মেলামেশা করতাম যাতে সে তোমায় প্রভোগ করতে পারে, বাট আমি এখন বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। লিন তখন বলে অনেক লেট হয়ে গেছে। জু তখন পুরো অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। সিন কাট হয়ে শিকে জাও গ্রুপের একটি স্টাফের সঙ্গে দেখানো হয়। সে লিনের পিকচার দেখে বলে তুমি কি তাকে চেনো। মেয়েটি তখন বলে এটা তো মিস্টার জাওয়ের অ্যাসিস্ট্যান্ট। সে তখন বলে এই লিনের প্রাইভেট লাইফ আনডিসিপ্লিনড, তার একটি বেবিও আছে। আমি বুঝতে পারছি না, জাও গ্রুপ তো অনেক বড় একটি গ্রুপ, আর তাদের ফ্যামিলির একটি হায়ার, তাহলে তারা কিভাবে একটি ডিভোর্স ওম্যানকে অ্যালাউ করছে। মেয়েটি এটা শুনে অবাক হয়ে বলে ডিভোর্স ওম্যান। সে এবার ওই মেয়েটির থেকে একটি ফেভার চায়। আসলে সে চাচ্ছিল মেয়েটি এটা জাওয়ের ড্যাডকে জানাক, যাতে উনি লিনকে ওই গ্রুপ থেকে বের করে দেয়, এতে মেয়েটিরও একটি লাভ আছে। নেক্সট ডে সে জাওয়ের অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। মেয়েটি এর জন্য এগ্রি করে। সিন কাট হয়ে জাওকে দেখানো হয়। লিন তো কাজ করছিল, তবে জাও তাকে দেখতেই বিজি ছিল। লিন তার দিকে তাকাতেই জাও আবার অন্যদিকে তাকায়। লিন আবারও কাজ করতে শুরু করে। জাও তখন চুপি চুপি তাকে আবারও দেখতে শুরু করে। লিনও এটা নোটিস করে ফেলে, এর জন্য জাওয়ের সঙ্গে কথা বলতে আসে। জাও এবার বলে আমি শুনেছি জুনাকে এখনো যায়নি, তুমি এখন তাকে নিয়ে কি ভাবছো। লিন তখন বলে আমি কোর্টে যাব, ওইখানে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে। যাও ওইটা শুনে খুশি হয়ে বলে তাহলে আমি ওই দিনের জন্য ওয়েট করছি। লিন তখন বলে মিস্টার যাও আমি একটি ডিভোর্সি ওম্যান, আমার একটি বেবিও আছে। যাও এটা শুনতে তাকে স্টপ করে দেয়, কারণ তার কাছে এগুলো ম্যাটার করে না। সে জানে লিন খুবই ভালো পারসন, এইটাই তার জন্য এনাফ। আর লিন কারো থেকে কোনো দিক থেকেই কম নয়, সে প্রতিটি ওয়ার্কে ক্যাপাবল, আর সে 4টি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। সে একেবারে হেলদি সুস্থ স্বাভাবিক। লিন এগুলো শুনে বলে আপনি ঠিক বলেছেন। যাও এবার বলে লিন আমি তোমায় পার্সিউ করতে চাই, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া।
আশা করছি তুমি আমায় চান্স দেবে। আর তুমি যদি আমার থেকেও বেটার কাউকে পাও তুমি তার কাছেও যেতে পারো। তোমার হ্যাপিনেস আমার কাছে ম্যাটার করে। তবে তুমি এমনি এমনি আমায় রিজেক্ট করতে পারবে না। তোমায় বলতে হবে আমি কি ম্যাচিউর বা ক্যাপাবল নয়। সঠিক রিজন ছাড়া আমাকে রিজেক্ট করা আমি অ্যালাউ করবো না। লিন এগুলো শুনে ভাবতে থাকে আমিও এমন কাউকে চাই যে কিনা আমায় লাভ করবে, আমার বেবির কেয়ার করবে। আগের ম্যারেজে আমি অনেক বেশি সাফার করেছি, এবার আমি তাকেই চুজ করবো যে কিনা আমার জন্য সঠিক। সিন কাট হয়ে লিনকে জয়ের কাছে দেখানো হয়। লিন বলে তুমি বলছিলেন আমি কেন তোমায় আরেকটি চান্স দিচ্ছিনি, এর কারণ হলো এটি। আসলে যাও তাও তাওর সঙ্গে টাইম স্পেন্ড করেছিল, যেটা জো কখনোই করেনি। তাও তাও তো জাওয়ের সঙ্গে অনেক বেশি হ্যাপি থাকে, তাও তাও তো জাওয়ের সঙ্গে অনেক বেশি এনজয় করছিল। লিন এবার বলে জো তুমি বলেছিলে না তুমি সবকিছু মেকআপ করবে, বাট মেকআপ করার জন্য কি করেছো? মানি দিয়ে সবকিছু মেকআপ হয় না, আর বিশেষ করে বেবিদের তো মানির কোনো প্রয়োজনই নেই, তাদের শুধু একটি সঙ্গ লাগে যেটা তুমি কখনোই দিতে পারো না। তাই প্যারেন্টস হিসেবে তুমি কোয়ালিফাইড নও। জো তখন সরি বলে। লিন এবার বলে আমি ভেবেছিলাম আমি হয়তো ভালো মম, বাট আমিও তার জন্য পারফেক্ট নয়। জো এবার বলে আমাদের মাঝে কি সত্যি আর কোনো সেন্স নেই? লিন তখন বলে আমরা কমপ্লিট ফ্যামিলি ছিলাম, বাট তুমি ওইটা চাওনি। জো তখন একা একাই ভাবে হ্যাঁ আমি সবকিছু ডিস্ট্রয় করে ফেলেছি। এটা বলে সে এখান থেকে চলে যায়। লিন তখন ভাবতে থাকে আমার সাথে জাওয়ের আরো আগে কেন দেখা হয়নি, আমার কেন আগে জুয়ের সঙ্গে দেখা হলো। তবে আমি এখন বুঝতে পেরেছি লাইফের এভরি স্টেজে অনেকের সঙ্গে দেখা হবে, ওইখান থেকে আমরা কোনো না কোনো শিক্ষা গ্রহণ করি। তাও তাও আজ যাও তো গেমটি জিতে নেয়, এই জন্য গিফট নিয়ে তাড়াতাড়ি করে লিনের কাছে চলে আসে। সে তো এক্সাইটেড বশত বলছিল মাম্মা আমি আর ড্যাড, তবে থেমে বলে আমি আর আঙ্কেল যাও এটা জিতে নিয়েছি। লিন তখন বলে এটা তো খুবই ভালো, এখন তাও তাও এর কি উইশ? মাম্মা ওইটা ফুলফিল করবে। তাও তাও তখন বলে আমি আঙ্কেল চাওকে ড্যাড হিসেবে চাই। লিন তখন বলে ওকে মাম্মা এটা নিয়ে ভেবে দেখবে। যাও তার অ্যান্সার শুনে স্মাইল করেছিল। সিন কাট হয়ে জুয়ের সঙ্গে তাও তাওকে দেখানো হয়। জু বলছিল তাও তাও আমি এখন সবকিছু ঠিক করতে চাই, তাই মমকে ব্যাক আনতে তুমি কি আমায় হেল্প করবে? তাও তাও তখন বলে কিন্তু আমার মনে হয় আঙ্কেল যাও মমের জন্য বেশি সুইটেবল। জু তখন বলে কেন তোমার মনে হয়? তাও তাও তখন বলে কারণ মম আঙ্কেল যাওয়ের সঙ্গে থাকলে সবসময় হ্যাপি থাকে, আর আমিও ফিল করি আমি আমার ড্যাডির সঙ্গে আছি। জু তখন বলে তাহলে তুমি চাও তোমার মম আঙ্কেল যাওয়ের সঙ্গে থাকুক? তাও তাও তখন মাথা নাড়ায়। জু এবার তাও তাওকে খাবার দেয়। তাও তাও এর ওইটা একদমই টেস্টি লাগে না, কারণ যাও তার আর তার মমের জন্য অনেক ডিলিশিয়াস খাবার প্রিপেয়ার করে। জু এটা শুনেই ভাবতে থাকে আমি হয়তো তাকে হারিয়ে ফেলেছি, তার জন্য কুকিং করার বিষয়ে আমি কখনো ভাবিওনি। সে এবার একটি গিফট তাও তাওকে দেয়, যাতে সেটা লিনকে দিয়ে দেয়। আর জু তো এটাও বলে তোমার মম সত্যি অনেক ভালো, তাই আমি তার হ্যাপিনেসটাই উইশ করছি। একটু পরে তাও তাও অনেকগুলো গিফট নিয়ে ব্যাক করে। লিন এবার ওইগুলো চেক করে, যেটার মাঝে কিনা ডিভোর্স এগ্রিমেন্ট ছিল। জো ওইটাতে সাইন করে দিয়েছে। লিন এটা দেখে হ্যাপি হয়। নেক্সট ডে লিন অফিসে কাজ করছিল। যাও এবার তার জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে আসে, কারণ সে জানতো লিন তাড়াতাড়ি কাজে চলে আসবে। লিন এবার বলে তুমি অনেক থটফুল, সবাই নিশ্চয়ই তোমায় লাইক করবে। যাও তখন বলে স্যার আমি এটা শুধু তোমার জন্যই করি। লিন এবার বলে বিকেলে আমার কিছু কাজ আছে, তাই সোশ্যাল ইভেন্টে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যা বুঝতে পারে সে হয়তো জুয়ের সঙ্গে দেখা করতে যাবে, এই জন্য বলে সে কি টায়ার্ড হচ্ছে না, আমি কিন্তু তার সঙ্গে ম্যারেজ করতে তোমায় অ্যালাউ করবো না। লিন তখন বলে সে ডিভোর্সের জন্য অ্যাগ্রি করেছে, আমরা খুব তাড়াতাড়ি ডিভোর্স সার্টিফিকেট পেয়ে যাব। এরপর তুমি যদি ম্যারেজ না করতে চাও তাহলে ভুলে যাও। যাও এটা শুনতেই খুশি হয়ে বলে সত্যিই সত্যি তোমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে? সে এটা শুনে তো প্রচন্ড খুশি হয়ে গেছে। সিন কাট হয়ে লিন আর জুকে দেখানো হয় তারা অলরেডি ডিভোর্স নিয়ে নিয়েছে। জু তো এই কয়েক বছরের জন্য লিনের কাছে ক্ষমাও চায়। লিন তখন বলে সরি বলার কোনো প্রয়োজন নেই, তুমি যে তাও তাও এর কাজটাটি আমায় দিয়েছো এতেই আমি হ্যাপি। জু তখন বলে আমি ভালো ড্যাড নই, আমি যদি তাও তাও এর কাজটাটি নিয়েও নিতাম তাহলেও তাকে ভালোভাবে বড় করতে পারতাম না। প্রেগনেন্সির সময় তুমি অনেক বেশি কষ্ট করেছো, আর এই কয়েক বছর তাও তাওকে বড় করার জন্য অনেক কষ্ট করেছো। আমি তোমার কোনো কষ্টেই জয়েন হতে পারিনি, তাই আমি চাই তুমি এখন হ্যাপি থাকো। লিন তখন বলে তুমিও আগে থেকে ডিফারেন্ট হয়ে গেছো, তাই আমিও চাই তুমিও হ্যাপি থাকো। জু এবার বলে যাও যদি তোমার সঙ্গে বাজে ট্রিট করে তাহলে আমি তোমায় আবারও চেঞ্জ করব। যাও তখন হাসতে হাসতে এসে বলে এটার কোনো সেন্সই নেই। জু তখন বলে আমার মনে হয় না সে তোমার জন্য সুইটেবল, সে কেমন চাইল্ডিশ। যাও তখন বলে আমরা একেবারে পারফেক্ট ম্যাচ। লিন এবার বলে সে নাইস, মোটেও চাইল্ডিশ নয়, সে প্রতিটি ওয়ার্ক অনেক সিরিয়াসলি করে।
তার ভালো এডুকেশন এবং কাল্টিভেশন আছে, সঙ্গে পার্সোনালিটিও অনেক ভালো। দিন কাট হয়ে দেখানো হয় এরা তাওতাওকে পিক করতে এসেছে। আজকে তার ফ্রেন্ড ইরানের ড্যাড তাকে পিক করতে আসেনি, তাওতাও এজন্য তাকেও তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। তাদের মিস এটার পারমিশন দেয়। তাওতাই দুজনকে পিক করে নিয়ে আসে। কারের মাঝে তাওতাও আর ইরান তো প্লে করছিল, সঙ্গে কার ড্যাড কতটা ভালো এটা নিয়েও দুজন আর্গুমেন্ট করছিল। আসলে আর্গুমেন্ট নয়, এইভাবেই তারা মজা করছিল। যাও ওইটাতে তাদের সঙ্গে যোগ দেয়। লিন এগুলো দেখে হ্যাপি হচ্ছিল, কারণ তাও এখন নিজের একেবারে পারফেক্ট চাইল্ডহুড এনজয় করতে পারছে। তার কাছে তার ফ্রেন্ড আছে, মম আছে, ড্যাড আছে, সবকিছু আছে। এতটুকু কিন্তু একটি ফ্ল্যাশব্যাক ছিল। ফ্ল্যাশব্যাক শেষে এদেরকে আবারও দেখানো হয় জু মাঝে মাঝে তাওতাওয়ের সঙ্গে দেখা করতে আসতে চায়। সে ভাবছিল এরা হয়তো এটার পারমিশন দেবে না, বাট এরা এটাতে খুব সহজেই রাজি হয়ে যায়। কারণ যতই হোক তাও এসে বায়োলজিক্যাল ড্যাড, তাও কেন একজনকে চুজ করবে? তার থেকে ভালো হবে এসে দুজনেরই ভালোবাসা পাবে। জো তাদের এমন ডিসিশনে প্রচন্ড খুশি হয়, আর যাও যে কতটা ভালো এটাও সে বুঝতে পারে। জো চলে যাবার পর লিন যাওকেও যেতে বলছিল, তবে যাও তাকে আটকে নেয়, কারণ এখানেই সিভিল ব্যুরো। তাহলে ভালো হয় না আজকে তারা সার্টিফিকেট নিয়ে নিক। লিন এটা শুনতেই হেসে নিষেধ করে দেয়, তারপর তাকে এখান থেকে নিয়ে চলে যায়। দিন কাট হয়ে ওই স্টাফকে দেখানো হয় যার সঙ্গে সে কথা হয়েছিল। সে চেয়ারম্যানকে অলরেডি লিন আর জাওয়ের রিলেশনের ব্যাপারে বলে দিয়েছে। এটা সে শিকেও কল দিয়ে জানায়। শিকেও কিন্তু জু গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। তবে এই নিউজটি পেয়ে সেও হ্যাপি, কারণ জব চলে গেলেও সে তো লিনকে ডিস্ট্রয় করতে পেরেছে। ভেতরে জাওয়ের ড্যাডকে দেখানো হয়, উনি ওই স্টাফকে বের করে দিতে বলছিল, কারণ ওই স্টাফটির হয়তো ব্যাড ক্যারেক্টার। তবে ওনাকে তো লিনের বিষয়েও জানতে হবে। লিনের বিষয়ে উনি জানতে পারে লিন নাকি সত্যি সত্যি ডিভোর্সি, আর তার একটি বেবিও আছে। ড্যাড এবার লিনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে বলে। একটু পরে লিনকে ড্যাডের কাছে দেখানো হয়। ড্যাড লিনকে জিজ্ঞেস করে তার আর জাওয়ের মাঝে কি চলছে। তার নাকি ডিভোর্স হয়েছে আর একটি বেবিও আছে, সেখানে হঠাৎ ডিভোর্স নিল। লিন তখন বলে তাদের ম্যারেজ ভালো চলছিল না, আর তাদের মাঝে ইমোশনাল কোনো কানেকশনও ছিল না। তবে তার এক্স হাজবেন্ড অনেক বেশি ক্যাপাবল, আর তাদের সঙ্গ দেওয়ার মতো তার কাছে টাইম নেই। সে তো নিজের বিজনেস নিয়ে বেশি বিজি থাকে। তবে আপনি কি যাওকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে ডেকেছেন? ড্যাড তখন বলে আমি এটা বললে তুমি কি করবে? লিন তখন বলে অবশ্যই। ড্যাড এটা শুনে অবাক হয়। লিন এবার বলে আমি আমার ছেলেকে একটি কমপ্লিট ফ্যামিলি দিতে চাই। যাও যদি আপনার বিরুদ্ধে গিয়ে ফোর্স করে আমার সঙ্গে ম্যারেজ করে, তাহলে পুরো এনভায়রনমেন্ট খারাপ হয়ে যাবে। এতে সে তো ভালো পরিবেশে বড় হতে পারবে না। ড্যাড এগুলো শুনে বলে তার মানে তুমি যাওকে লাইক করো না, তুমি সবকিছুই নিজের ছেলের জন্য করছো। আর যাও যদি তোমার পেছনে পড়ে থাকে তাহলে তুমি কি করবে? লিন তখন বলে এটা সামলানোর দায়িত্ব তো আপনার। যাওয়ের জন্য আমার ভালোবাসা যতটা লাগবে ততটা আপনার ভালোবাসাও লাগবে। আমি চাই না সে আমাদের দুজনের মাঝে একজনকে চুজ করুক, এর জন্য আমি তাকে ছেড়ে দেব। ড্যাড এটা শুনতে তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়, এর জন্য লিনকে অ্যাকসেপ্ট করে নেয়। লিন এতেই হ্যাপি, সঙ্গে এটাও জানায় উনি বেবিদের অনেক লাইক করে, তাই তাও এর কোনো প্রবলেমই হবে না। তারা একসঙ্গে একটি ভালো ফ্যামিলি হয়ে থাকবে। জাওয়ের মম নাকি অস্ট্রেলিয়ায় আছে, উনিও বেবিদের অনেক লাইক করে, তাই কারোরই তাওকে নিয়ে কোনো প্রবলেম হবে না। লিন এটা জানার পরে অনেক হ্যাপি হয়ে যায়, কারণ সে ফাইনালি নিজের লাভকে খুঁজে পেয়েছে, আর তাও একটি ভালো ফ্যামিলি। এদিকে জাওকে দেখানো হয় সে তো চুপে চুপে এদেরকে দেখছিল। ড্যাড যেতেই সে তাড়াতাড়ি করে লিনের কাছে চলে আসে, তারপর বলে ড্যাড তোমাকে কত মানে অফার করেছে, আমি তার থেকে ডবল দেব, বাট তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না। লিন তো কিছু বলছিল না, যাওয়ার তাই টেনশন শুরু হয়। লিন এবার বলে তোমার ড্যাড আমাদের ম্যারেজের জন্য গিফট প্রিপেয়ার করতে গিয়েছে। যাও এটা শুনতেই হ্যাপি হয়ে যায়। লিন এবার তাকে ফার্স্ট টাইম হাগ করে। যাওয়ের জন্য এটা তো আনএক্সপেক্টেড ছিল, বাট তার এটা অনেক ভালো লাগে। লিন এবার নিজে থেকে যাওকে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার কথা বলে। যাও তখন এক্ষুনি যেতে চাচ্ছিল। লিন তখন তাকে আটকে বলে তুমি কি স্টুপিড? যাও তখন বলে আমি স্টুপিড হলে তোমায় চেজ করতে পারতাম। লিন তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি অনেক স্মার্ট, চলো এখন বাসায় যাওয়া যাক, তাও তো আমাদের জন্য ওয়েট করছে। যাও তখন বলে ভালো হয়েছে ওই দিন রাতে তোমাকে আমি হেল্প করেছিলাম, এই জন্যই তুমি আজকে আমার। এটা বলে তাকে কোলে তোলে ঘোরাতে থাকে। লিনও এখন তার সঙ্গে অনেক বেশি হ্যাপি ছিল। সিন কাট হয়ে শিকে দেখানো হয়, তার সঙ্গে দেখা করতে ওই মেয়েটি আসে। সে এবার ওই মেয়েটিকে জিজ্ঞেস করে লিন কি ফায়ার হয়েছে। মেয়েটি তখন রুডলি বলে সে ফায়ার হয়নি, তবে আমি ফায়ার হয়ে গিয়েছি। জাও ফ্যামিলির কোনো যায় আসে না, তার একটি বেবি আছে, তার তো মিস্টার জাওয়ের সঙ্গে ম্যারেজও হয়ে যাচ্ছে।
সে এবার বলে এটা কিভাবে পসিবল। এবারও এখানে লিন আসে, তার কাছে এদের দুজনের বিরুদ্ধে কিছু প্রুফ ছিল। ওই মেয়েটি এবার সকল ব্লেম সের উপরে দিতে থাকে, আর সে তার উপরে। দুজনের মাঝে তাই অনেক আর্গুমেন্ট শুরু হয়। লিনের এগুলোতে কোনো যায় আসে না, তার কাছে প্রুফ আছে, তাই সে অ্যাকশন নেবে। সিন কাট হয়ে জাওয়ের মম ড্যাডকে দেখানো হয়, তারা তো তাওতাওয়ের জন্য ওয়েট করছিল। জাও এবার লিন আর তাওতাওকে নিয়ে চলে আসে। মম ড্যাড এদেরকে পেয়ে অনেক হ্যাপি, বিশেষ করে তাওতাওকে পেয়ে। ওনারা তো তাওতাওয়ের সঙ্গে টাইম স্পেন্ড করতে থাকে। লিন তাওতাওকে ওনাদের সঙ্গে এতটা হ্যাপি দেখে সেও হ্যাপি হয়, কারণ তাওতাও এমন একটি ফ্যামিলি ডিজার্ভ করছিল। জাও এবার লিনকে থ্যাঙ্কস বলে, কারণ সে তো তার সঙ্গে একটি নিউ ফ্যামিলি স্টার্ট করেছে। এই জন্যই তার মম ড্যাডও এতটা হ্যাপি। মম এবার লিনকে বলে, তুমি অনেক স্মার্ট, আমার ছেলে যদি তোমাকে বুলি করার ট্রাই করে তাহলে তুমি তাকে বাইট করবে। আমাকেও বলতে পারো, আমি তাকে লেসন শিখিয়ে দেব, তবে প্লিজ কখনো তাকে ছেড়ে যেও না। এটা বলে জোরে জোরে হাসছিল। লিন তখন ওকে বলে, আর যাও বলে, মম ডোন্ট ওয়ারি, আমি তাকে কখনোই বুলি করব না। এবার পুরো একটি হ্যাপি ফ্যামিলি সিন দেখানো হয়। সিন কাট হয়ে লিন, যাও আর তাওতাওকে বাইরে দেখানো হয়, তারা একসঙ্গে টাইম স্পেন্ড করছে। তাওতাও মম ড্যাড দুজনের সঙ্গে টাইম স্পেন্ড করতে পেরে তো অনেক হ্যাপি। অন্যদিকে জুকে দেখানো হয়, সে তাওতাওয়ের পিকচার দেখে রিগ্রেট ফিল করছিল। সেই তো নিজের একটি হ্যাপি ফ্যামিলিকে ডিস্ট্রয় করেছে। সে যদি সঠিক সময়ে কেয়ারফুল হতো তাহলে তার এখন একটি হ্যাপি ফ্যামিলি থাকতো, বাট সে নিজেই ওইটা শেষ করেছে। সিন কাট হয়ে লাস্ট সিনে চলে আসে। আজকে লিন আর জাওয়ের ম্যারেজ। তাওতাওয়ের কাছে তার মমকে আজকে অনেক বিউটিফুল লাগছিল। লিন এবার ভাবতে থাকে, সকল মেয়েদেরই ওয়েডিং এর একটি স্বপ্ন থাকে। জুয়ের সঙ্গে ম্যারেজের আমার 6 বছর হয়েছিল, সে কখনোই আমাকে ওয়েডিং গিফট করেনি, বাট ফাইনালি এই স্বপ্নটিও আমার ফুলফিল হলো। এটা বলে একটি হ্যাপি ফ্যামিলি দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।